আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন? জি ভালো। আমি এখন কোথায়? ম্যাডামের বাসায়। ম্যাডাম? জি, ফিরোজা ম্যাডাম। ওনার গাড়ির নিচেই আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, তারপর হাসপাতালে সমস্ত চিকিৎসা সেরে আপনাকে এখানে নিয়ে এসেছেন। আমি এখানে এসেছি কখন? আজ 3 দিন হলো। হ্যাঁ, 3 দিন? পায়ের ব্যথা যাতে কষ্ট না পান সেজন্য ওষুধ দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পায়ের ব্যথাটা এখন কেমন? ব্যথা আছে, খুব বেশি না। আচ্ছা, আপনি কি? আমি এবারে কাজের লোক। আমার নাম সরু মিয়া। ম্যাডামের বাবার আমল থেকে এ বাড়িতে আছি। ম্যাডাম কোথায়? অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এখনই আসবেন। ম্যাডাম কোথায় চাকরি করে? চাকরি না, ব্যবসা করেন। ওনার অনেকগুলো ব্যবসা আছে, নিজেই সবকিছু দেখাশোনা করেন। ওনার আর কে কে আছে? আপন বলতে কেউ নেই। সরু মিয়া, কি হলো? না না, কিছু না। ভাঙ্গা জায়গাটায় মাঝে মাঝে চিলিক দিয়ে ওঠে, তাই। ও কিছু না, ঠিক হয়ে যাবে। আমি অত্যন্ত দুঃখিত, আপনি আমার গাড়ির নিচে পড়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছেন। ঠিকই আছে, আপনি তো আর ইচ্ছা করে আমারে মারতে চান নাই। তবুও এর জন্য আমি নিজেকে রেসপন্সিবল মনে করছি। আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমার এখানে থাকবেন, খাবেন, যখন যা দরকার হয় বলবেন, কেমন? হ্যাঁ জি। আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে আপনার সাথে কথা বলবো। সরু মিয়া, ওনার খাবারের ব্যবস্থা করো, আমি মেনু বলে দিয়েছি। ফিগারটা মাশাআল্লাহ। কি খাবেন স্যার? ম্যাডাম যা খাওয়ায় তাই খাবো। আচ্ছা, আসলে কি ম্যাডামের কেউ নাই? জি না, ওনার এক আপন ভাই ছিলেন, 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছেন, আর ফিরে আসেন নাই। বেঁচে আছেন না মরে গেছেন তা কেউ জানে না। ও, আসেন আসেন, এখানে বসেন বসেন বসেন, একটু সুখ দুঃখের কথা কই। এখানে বসেন। আচ্ছা, বাড়ি ছেড়ে চলে গেছে কেন? নিজের ইচ্ছে বিয়ে করেছিলেন বলে ম্যাডামের বাবা তাকে ত্যায্য করেছিলেন। ম্যাডামের ওই বাবা কই? উনিও মারা গেছেন প্রায় বছর 6 হলো। সাহেবের সমস্ত সম্পত্তির মালিক এখন ম্যাডাম একাই। আচ্ছা, ম্যাডামের স্বামী নাই? জি না, ওনার বাড়ির কাজের লোক হয়ে বলা উচিত না, তবুও বলছি। ম্যাডামের এই চেহারা দেখে কোনো ভালো ছেলে তাকে বিয়ে করতে রাজি হয়নি। যারাও 2-1জন এসেছে ম্যাডামের টাকা পয়সার লোভেই এসেছে। ম্যাডাম বুঝতে পেরে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ম্যাডাম তো হেভি বড় লোক, 20-30 লাখ টাকা আছে না? আপনি গ্রামের মানুষ তো, তাই কোনো ধারণা নেই। ওনার অর্থ সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে হবে। কি হলো? কিছু না, ওই যে সিলিক দিয়া উঠলো। আমার খুব খিদে লাগছে, খাবার নিয়ে আসেন। জি আচ্ছা। একটা মেয়ে মানুষ 100 কোটি টাকার মালিক, আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমি যদি তার আপনজন হইতে পারি তাইলে সব কিছুই আমার হবে। পারবো না? অবশ্যই পারবো, পারতে আমাকে হবে। জীবনে চান্স বারে বারে আসে না, পাশা তাড়াহুড়া করিস না, আস্তে আস্তে। ভাঙা ঠ্যাং জোড়া লাগতে লাগতে ম্যাডামের সাথে ভাগ্যটাকে জড়াইয়া নিতে হবে, কিন্তু খুব সাবধানে আগাইতে হইবে, একেবারে ভেজা বেড়ালের মতো। এই শোনো, হ্যাঁ, এই টাকাটা রাখো। কিসের টাকা? তোমার কাজে লাগবে। না ম্যাডাম, এই টাকা আমি নিতে পারবো না। আপনি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছেন, আমি এতেই খুশি। আসি, আসসালামু আলাইকুম। এমন মানুষ হয়? 50,000 টাকা পেয়ে ছেড়ে গেল। স্ট্রেঞ্জ। আরে পাশা, তুমি এখানে? হ্যাঁ, আর কি করব ম্যাডাম, চাকরি খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছে।
এসো, গাড়িতে এসো, এসো। যে আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনার এই যে জন্মদাগটা অপারেশন করলে ঠিক হইতো না? আমি দেশের ডাক্তার, বিদেশি ডাক্তার সবার সাথে আলাপ করেছি, সবার একই কথা, 50-50 চান। নাও। ও জি জি। ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আমি নিজেই পারতাম, কিন্তু শালি গাড়ি চাপা দিয়ে আমাকে ল্যাংড়া করে দিয়েছে। হাড্ডি ঠিক মতো জোড়া না লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। এখন বলে তোমাকে বিদেশে নিয়ে যাব, অপারেশন করে বাঁকা হাড় সোজা করব। ওরে বাপরে, আবার অপারেশন? না, ওসব হবে না। তাই ভাই সাহেব আপনার শরণাপন্ন, কবে আসবো? পুরো ব্যাপারটা নিয়ে সামনাসামনি আলাপ করতে হবে। টাকা যত লাগে পাবেন। এই হচ্ছে কি আমার স্ত্রীর দোষ, দিল দরিয়ার। ওর কাছে টাকা কোনো ব্যাপারই না। ঠিক আছে, পরে কথা হবে, রাখি। আরে তুমি এত তাড়াতাড়ি? শরীর ভালো তো? ঠিক আছে, তুমি কাপড় চেঞ্জ করে এসো, আমি চা দিতে বলি। শরমিয়া, শরমিয়া, বেগম সাহেবের জন্য চা রেডি করো। ম্যানেজার সাহেব, কাল সকালে বিকন অ্যাডভার্টাইজিং এ বাসার সাহেবকে অফিসে আসতে বলবেন। একটা ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হবে। আমার ভাইয়ের নাম ফাহিম চৌধুরী, পিতা মরহুম সুলাইমান চৌধুরী। ভাইজান, তুমি বেঁচে আছো না মরে গেছো? আমার মন বলছে তুমি বেঁচে আছো। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি, তুমি এলে আমার সুখের পরিপূর্ণতা আসবে। সুখের সংজ্ঞা আমার জানা নেই, তুমি নিশ্চয়ই জানো। মনে রেখো, তুমি সন অফ সুলাইমান। আপনি আপনার বউরে নিয়ে সাভারের দিকে বেড়াতে যাবেন। পথে তরা ব্রিজের আগে গাড়ি থামাইয়া আপনি প্রস্রাবের কথা বইলা রাস্তার পাশে নামবেন। বউ গাড়িতেই থাকবে, আমি ট্রাক দিয়া ধাক্কা দিয়া একেবারে কাম সারা করে দিব। কেমন হবে? দারুণ দারুণ। ফিরোজা ফিনিশ, আমি 100 কোটি টাকার মালিক। আসি আসি। শালা, পরে যদি ঘাপলা করে তখন এই রেকর্ড কাজে লাগবে। তুমি এ মাসের টাকাটা স্যার। আচ্ছা, তোমার কি কোনো সময় জ্ঞান হবে না? সকালবেলা হাজির হয়েছো টাকা নিতে। শুক্রবারে এসো, যাও। শুক্রবারে খালি হাতে ফেরালে ক্ষতিটা কিন্তু আপনারই হবে, কথাটা মনে রাখবেন। চলি। স্যার, এই লোকটারে প্রতি মাসে টাকা দেন কেন? সে এক বিরাট কাহিনী। চাঁদা, চাঁদা। ওদের ওই কি যেন একটা ক্লাব আছে, তার জন্য প্রতি মাসে চাঁদা দিতে হয়। আপনি না দিলেই তো পারেন। মাথা খারাপ, কোন সময় হাই হুই করে একটা মেরে বসে, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তাই বললা গায়ের জোরে ও আপনার কাছ থেকে চাঁদা নিয়ে যাইব? স্যার, শেরের উপরে কিন্তু সোয়াশের আছে। সে কথা তো আমিও জানি, কিন্তু চোখে তো দেখি না। জোগাড় করো না একটা। ঠিক আছে স্যার, অবশ্যই করব। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আসসালামু আলাইকুম। দেরি যে? দেরি নয়, এটাই কারেক্ট সময়। সকালে সূর্যে ভিটামিন ই থাকে, ফ্রেশ অক্সিজেনের সঙ্গে ভিটামিন ই মিশে শরীরের ভিতর একটা পাওয়ার তৈরি হয়।